দক্ষিণ কলকাতার চেতলা অঞ্চলে একটা ভালো বাঙালি খাবার দাবার পাওয়া যায় এমন হোটেলের সন্ধান পেয়েছি, আর সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সেই হোটেলের খাবার দাবার কেমন আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন একসাথে চেতলা যাওয়া যাক। শহরের ব্যস্ত কাজের দিনে বেশ দারুণ সুন্দর একটা ঠান্ডা রৌদ্রোজ্জ্বল দিনে জমি বাঙালি খাবার খাবো। চেতলা অঞ্চলের গোবিন্দ আড্ডি রোড খুঁজে খুঁজে 8 নম্বর বার করতে হবে। 8 নম্বরেই আছে চৌধুরী কিচেন, আর তার পাশেই আছে হাজি মিট শপ। আগে মাংসর দোকান খুঁজবো, তারপরে চৌধুরী কিচেনে ঢুকে যাব মাংস কিনে। রাস্তার নাম গোবিন্দ আড্ডি রোড, ওদিকে চেতলা, আর এই হচ্ছে আমাদের চৌধুরী কিচেন। পাশেই হচ্ছে হাজি সাহেবের মাংসের দোকান। দোকানের নাম রাজা চৌধুরী কিচেন, 8 নম্বর গোবিন্দ আড্ডি রোড, চেতলা অঞ্চলে। ছোট্ট দোকান, একদম সিম্পল সাদা মেনু আছে, পকেট ফ্রেন্ডলি সব দাম। একবার ঝপ করে স্ক্রিনশট নিয়ে দেখে নিন। দোকানের ভেতরে পা দিয়ে দেখি মানুষজনের বেশ ভালোই ভিড় আছে। কিছু মানুষ বসে খাচ্ছেন, কিছু মানুষ দাঁড়িয়ে ওয়েটিংয়ে আছেন। বেশ একেবারে জমজমাট ব্যাপার আর কি। মটন কারি, তাই তো? হ্যাঁ, মটন কারি। আচ্ছা, মটনের কি দাম আছে? 2 পিস দিয়ে 150 টাকা, কিন্তু এখন অফার চলছে কদিন। আচ্ছা, 2 পিস দিয়ে 100 টাকা দিচ্ছি। আচ্ছা, 2 পিস দিয়ে 100 বা 150 টাকা। সেটা কি থালির সাথে নাকি? হ্যাঁ হ্যাঁ, থালির সাথে। আচ্ছা, মানে কি কি থাকে? সবজি, ডাল, ভাজা, আচ্ছা, চাটনি, পাঁপড়। আচ্ছা, এই মটনের পিস। আচ্ছা, বাহ। আচ্ছা, আমাদের যে থালিতে সাথে 2 পিস করেই যায়, তাই তো? 2 পিস করে। আচ্ছা, যে 4 পিস চাইবে। আচ্ছা আচ্ছা, 4 পিসের কি দাম আছে? 4 পিস নিলে 100 টাকা এক্সট্রা পড়ে যাবে। আচ্ছা, মানে 250 টাকা। হ্যাঁ, এখন অফারে 200 টাকা চলছে নাকি? হ্যাঁ, আচ্ছা, অফারটা কতদিন চলবে? এটা 15 দিন চলবে। আচ্ছা, আলু দিয়ে নাকি এটা? হ্যাঁ, আলু দিয়ে। এই আলু। বাহ, সুন্দর, লাভলি, সবই আছে, জবরদস্ত একদম। এটা কি মাছ? রুই? রুই মাছ। আচ্ছা, রুইয়ের কি দাম আছে? রুই 50 টাকা, সব কিছু দিয়ে, সবজি, ডাল, ভাজা, আচ্ছা, চাটনি, পাঁপড়। আচ্ছা, মানে থালির সাথে? থালির সাথে। বাহ, সুন্দর। রুইয়ের কালিয়া টাইপের মনে হয়। হ্যাঁ, এটা কালিয়া আছে। আচ্ছা, বাহ, পেটির দিকের পিস। আলু ভাজা আছে, মানে থালির সাথে যায়? হ্যাঁ, থালির সাথে। বাহ, পেঁয়াজ কালি, আলু ভাজা। আলু পেঁয়াজ কলি ভাজা। চিকেন কষা নাকি? হ্যাঁ, চিকেন কষা। আচ্ছা, চিকেনের কি দাম আছে? চিকেন 2 পিস দিয়ে 70 টাকা থালির সঙ্গে। আচ্ছা, ডিমের কষা, বাহ, দারুণ। ডিমের কারি 1 পিস দিয়ে 40 টাকা, সব থালির সাথে। আচ্ছা, আর যদি কেউ 2 পিস চায়? 2 পিস চাইলে 60 টাকা। 60 টাকা, মানে থালির সাথেই? থালির সাথে। আচ্ছা আচ্ছা। বরবটি, আলু, তারপরে বেসনের বড়া বড়া করে ছাড়া হয়েছে। আচ্ছা, মানে এটা ওই যে প্রথমে যে থালিটা দেবেন তার সাথে যাবে। কাতলা মাছ আছে। আচ্ছা, কাতলা কালিয়া মাছ। হ্যাঁ, কাতলা মাছের কালিয়া। বুঝলাম। 1 পিস দিয়ে ওই ভাত ফাত সব কিছু দিয়ে 80 টাকা। আচ্ছা, মানে থালির সাথে? হ্যাঁ, থালির সাথে। আর ওইটা কি মাছ গেল? ওইটা ভোলা মাছ। ভোলা মাছ ছোট বলে 2 পিস করে দিয়ে 60 টাকা। আচ্ছা, 2 পিস ভোলা মাছ ছোট। আচ্ছা, মানে থালির সাথে আর কি? থালির সাথে। আচ্ছা, আর বড় থাকলে 70 টাকাও হয়, 60 টাকাও হয় 1 পিস। এইরকম ছোট ছোট। সুন্দর। এটা চারাপোনা। চারাপোনা, আচ্ছা, চারাপোনা কি দাম আছে? 60 টাকা প্লেট। এটাও 60 টাকা, সিঙ্গেল পিস থাকবে? হ্যাঁ, সিঙ্গেল পিস। আচ্ছা, 11টা 11:30টার মধ্যে সব রেডি হয়ে যায়। আচ্ছা, মানে দুপুরে 12টা থেকে এলে ভাত খাওয়ার পাওয়া যাবে? আপনি 11টার সময় এলেও পাবেন। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, আর কতক্ষণ চলে? এটা চলে মোটামুটি 4:30 5টা অবধি। আচ্ছা, আর রাতে কিছু আছে নাকি? রাতে আছে, রাতে তরকা, রুটি, আচ্ছা, চানা, চিকেন কষা থাকে। আচ্ছা, তারপরে খাসির ছাট, গিলে মেটে। আর রাতের টাইমিংটা? রাতের টাইমিংটা 11টা। আচ্ছা, 11টা অবধি আসলে সব পাবে, তারপরে আস্তে আস্তে শেষ হতে থাকে। আচ্ছা, আমরাও গোছাতে থাকি। বুঝতে পেরেছি। আর আমাদের কি ডেলিভারি হয়? হ্যাঁ, ডেলিভারি হয়। আচ্ছা, ফোন করে দিলে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, তার জন্য 10 টাকা এক্সট্রা চার্জ লাগবে। আচ্ছা, এই চেতলা অঞ্চলে, তাই তো? চেতলা অঞ্চলের মধ্যে। আচ্ছা, আর আমাকে এই জায়গাটার খোঁজ দিয়েছে কমলিকা, অর্থাৎ ফুডি বাঙালি। কিছুদিন আগে কমলিকার ইনস্টাতে আমি একটা স্টোরি দেখি। স্টোরিটা দেখে, খাবারগুলো দেখে আমার এত ভালো লাগে, তো তখনই আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে জায়গাটা কোথাকার। তো তারপরে ওই এখানে ভিডিওর ব্যবস্থা করে দিল। তো অল থ্যাঙ্কস অ্যান্ড চিয়ার্স টু কমলিকা। দুর্দান্ত কাজ করে, আপনারা সবাই জানেন। আর এখানকার খাবারগুলো মোটামুটি পকেট ফ্রেন্ডলি, মানে বেশ সস্তা দামেরই বলতে পারি। ভাত, ডাল, একটা সবজি, ভাজা, একটা চাটনি, তার সাথে লেবু এবং পাঁপড় দিয়ে চাইলে যে কেউ মাত্র 35 টাকায় পেট ভরে এই জিনিসটা খেতেই পারে। ভাতের থালির সাথে এই হচ্ছে রুই মাছের কালিয়া, এর দাম হচ্ছে 50 টাকা উইথ দ্যাট থালি। চিকেন কারি দিয়ে যদি কেউ থালি খেতে চান তাহলে তার দাম পড়বে 70 টাকা। 2 পিস চিকেন কারি আছে, আলু আছে, আর বেশ একদম মশলাদার রবিবার দিন দুপুর বেলায় জমিয়ে খাসির মাংসের যেমন ঝোল আমাদের বাড়িতে রেডি হয়, একেবারে টিপিক্যাল সেই রকম। 2 পিস আলু আছে, 2 পিস মাটন আছে। যে থালিটা দেখালাম সেই থালির সাথে নিলে এখন এই জানুয়ারি মাসে এর দাম আছে 100 টাকা, আর ফেব্রুয়ারি মাস পড়লেই দাম হয়ে যাবে 150 টাকা। মাটনের বেশ ভালোই সাইজ আছে, বেশ দুর্দান্ত। মুসুর ডাল, তার সাথে আলু পেঁয়াজ কলি ভাজা, 1 পিস পাঁপড় ভাজা, মিনিকেট চালের ভাত খাই। রাঁধুনি ফোড়ন দেওয়া ডাল,
টমেটো আছে, স্বাদ আছে ডালটার। আলু ভাজাটা কিন্তু আমাদের বাড়িতে যেরকম আলু ভাজা রেডি হয় না, একটু মোটা আলু কাটা, সেই রকম। সুন্দর। মুসুর ডালটার স্বাদ আছে, মানে ডালের মধ্যে সাবস্টেন্সও আছে আর রাঁধুনি ফোড়নের সুগন্ধ আছে, ভালো লাগছে খেতে। বরবটি আলুর একটা সবজি আছে যেটা এই থালিটায় দেওয়া হয়, আর এই চাটনিটা আছে ধনেপাতার চাটনি। বেসিক থালির যে ভেজ সবজিটা সেটা প্রত্যেক দিন চেঞ্জ হয়। আজকে বরবটি আলুর সবজি আছে, আর স্পেশাল মেনশন আমি বলবো একটা ধনেপাতার চাটনি দিয়েছেন, ধনেপাতা রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সেটা কিন্তু বেশ ঝাল ঝাল এবং সত্যিই দারুণ খেতে। কিন্তু এদের ডালটা, আজকে যে মুসুর ডালটা হয়েছে সেটা স্বাদটা সত্যিই ভালো লেগেছে। নাহলে ডাল ভাত নিয়ে বেশি কথা বলার নেই, কিন্তু ডালের স্বাদটা ভালো। তরকারিটা সাধারণ লেগেছে আমার, তবে ডাল আলু ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই স্পেশাল মেনশন করবো ধনেপাতার চাটনিটাকে, এটা একদম শীতের দিনে দুর্দান্ত ঝাল ঝাল চাটনি। রুই মাছের কালিয়া টাইপের ঝোল আছে একেবারে, আহা হা। আর তার সাথে আমি একটা পেটির পিস বলেছি, বেশ মোটামুটি মিডিয়াম সাইজের পেটির মাছ বলেছেন, এটা লোকাল মাছ ইউজ হয়। এই ঝোলটাতেও বেশ ভালো মতো পেঁয়াজ দেওয়া আছে, আর একদম কালিয়া টাইপের ঝোল। মাছটা একটু ভাজা, তো ওই ঝোল দিয়ে মেখে খাওয়া যাক। পেঁয়াজের ঝোল বেশ ভালো খেতে লাগছে। মাছটারও স্বাদ আছে এবং ঝোলটারও বেশ স্বাদ আছে, একটা হালকা চিটচিটে চিটচিটে ঝাল ভাব, বেশ ভালো। চিকেনের ঝোলটাও কিন্তু বেশ ঘরোয়া টাইপের, আমাদের বাড়িতে যেরকম হয় ওরকমই দেখতে। এর সাথে আলু আছে, আহা হা, আর 2 পিস চিকেন থাকে। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যালাড দিয়ে গেছেন। চিকেনের ঝোলের স্বাদ ভালো, হালকা ঝাল, অল্প মশলাদার ঝোল। দেখে খুব একটা লাল লাল লাগছে বটে, কিন্তু অতটা ঝাল নয়, কেসটা বেশ ভালো স্বাদের। রুই মাছটা এবং চিকেনটা আমার বেস্ট লেগেছে। আর সবথেকে ভালো এখনও পর্যন্ত লেগেছে এই ধনেপাতার চাটনিটা, আর মুসুর ডালটাও বেশ ছিল খেতে। থাইয়ের দিকের একটা পিস আছে ঠিকঠাক সিদ্ধ, বেশ ঠিকঠাক সিদ্ধ। চিকেনটা আর একটু, মানে আমার মনে হচ্ছে আর 5% আরও সিদ্ধ হলে আরও ভালো লাগতো। ঝোলের স্বাদ চমৎকার, সাথে ওই ধনেপাতার চাটনি দিয়ে বেশ লাগছে। 70 টাকায় উইথ দ্যাট থালি 2 পিস চিকেনের আলু, ঝোল চাইলে পরে এরা দিয়ে দেবে, বেশ খেতে। মাটনের ঝোল, আহা হা, তার সাথে 1 পিস মাটন, ওই বাহ क्या बात है। এরকম ঝোল দেখলেই পিওর লোভ একেবারে। আর তার সাথে একটা আলু নিয়ে নিই, একদম রবিবার দিন দুপুরের বাঙালি বাড়ির মাটনের ঝোল। ঝোলের সাথে ভালো, আমার মনে হয় একটা লেবু দিলে স্বাদটা আরেকটু খুলবে। তো এই মাটনের ঝোলে একটু লেবু চিপে নিয়ে টেস্ট করা যাক। সুসিদ্ধ একটা আলু ছিল, তার সাথে এই ঝোল দিয়ে ভাত মেখে, লেবু দুতেই একেবারে ঝোলের স্বাদ বেড়ে দুগুণ, মাল্টিপ্লাইড বাই 2। মাংসটা আর একটু সিদ্ধ হতো, এই যে মাটনটা আর একটু সিদ্ধ হতো, ভালো স্বাদ লাগছে, বেশ ভালো স্বাদ। ননভেজ আইটেমের মধ্যে আজকে এখানে আমি রুই মাছটা ট্রাই করেছি, আমার রুইটা বেশি ভালো লেগেছে। চিকেনটাও বেস্ট লেগেছে, মাটনটাও বেস্ট লাগলো, তবে চিকেন আর মাটনটা আর একটু সেদ্ধ হতে পারতো বলে আমার মনে হয়েছে। বেশ স্বাদের খেতে, কিন্তু স্পেশাল মেনশন আমি বলবো এই ধনেপাতার চাটনিটা। জায়গাটা দুপুরবেলায় জনপ্রিয়, মানুষজনের ভিড় হয়, বেশ খেতে, পকেট ফ্রেন্ডলি দামে সুন্দর। মাটন আর একটু সেদ্ধ হতো, ঠিকঠাক সেদ্ধ আমি বলবো, একদম সুসিদ্ধ নয় মাটনটা, মিট আর একটু সেদ্ধ হতে পারত। ওভারঅল ইটস এ গুড ফাইন্ড এবং ভালো খাবার দাবার। খেটে খাওয়া মানুষের প্রত্যেক দিনের খাবারের জায়গা, মাস তিনেক হলো এরা চালাচ্ছেন। এই গোবিন্দ আড্ডি রোড চেতলা চত্বরে থাকলে, আমি জানি না আপনারা এখানে কখনো ট্রাই করেছেন কিনা, এদের ডেলিভারিও হয় যেরকম বলে দিয়েছে, ব্যাস এইটুকুই বলার ছিল। ছোট্ট শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও। পরিষ্কার পরিচ্ছন্ন দোকান, ভেতরে জায়গাটা 3-4টে টেবিল পাতা আছে, একটু মানুষজনের ভিড় হলে একটু ভিড় ভিড় হয়ে যাচ্ছে, দুপুরে খাবার টাইমে বেশ জনপ্রিয় জায়গাটা, ব্যাস এইটুকুই বলার। বাকি আপনারা জানেন যে কি করে যেতে হয়। টাটা, ভালো থাকবেন।
মাংসের ঝোলটা বেশ চিচ্চিরে ঝাল টাইপের ছিল, যেটা মুখে উষ্ণ ভাব দিচ্ছে, জম্পেশ লাগছে। একটা মিঠা সাদা পান খেতে হবে। ভালো থাকবেন, প্লিজ লাইক করে যাবেন, খারাপ লাগলে ডিসলাইক করে যাবেন। আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, হাত জোড় করে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে যান। টাটা, ভালো থাকবেন।